কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাব। মঙ্গলবার বিকেলে পদত্যাগ প্রশ্নে এভাবেই প্রতিক্রিয়া জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমন প্রেক্ষাপটে বড় প্রশ্ন হয়ে ওঠে, মুখ্যমন্ত্রী মমতা পদত্যাগ না করলে কি হবে। ভারতীয় সংবিধানে এ ধরনের পরিস্থিতির স্পষ্ট উল্লেখ নেই। তবে বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা বাধ্যতামূলক নয়। এটি মূলত প্রচলিত রীতি ও শিষ্টাচার। যেমন 15 বছর আগে 2011 সালের 13ই মে দুপুর 1টা নাগাদ ভোটের ফল স্পষ্ট হওয়ার পরেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে তৎকালীন রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি রাজভবন থেকে সরকারি গাড়ি ছেড়ে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে ফিরেছিলেন দলের গাড়ি চেপে। ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির ভারতে নেই। ফলে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। সেই দিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার পদও স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। অর্থাৎ পদত্যাগ না করলেও তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এদিকে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলবে স্বাভাবিক নিয়মে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের নেতা রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। এরপর শপথ গ্রহণের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন। মধ্যবর্তী স্বল্প সময়ের জন্য রাজ্যপাল পরিস্থিতি তদারকি করতে পারেন। সব মিলিয়ে পদত্যাগ না করলেও কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রচলিত রীতি না মানার বিষয়টি রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।